আচ্ছা, আপনি কি জানেন না আমি রায়হান রবি ভাই কিংবা সিনেমার কোনো ক্রু এসে আপনাকে বলেছে যে এই মুভিটা এই মুভির কপি হচ্ছে, তুফান মুভিটা কপি হচ্ছে, আপনাকে কেউ এসে কানে কানে বলে গেছে? আসসালামু আলাইকুম সাকিবিয়ান, সবাই আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের অনেক ভালোবাসায় ভালো আছি। আহ, কালকে ফেসবুকে অনেকটা পোস্ট নিয়ে অনেক বেশি ট্রোল হচ্ছিল যে আরশাদ আদনান স্যার যে পোস্ট করছে নকল পণ্য। আচ্ছা, নকল পণ্য কাকে ইনডিরেক্টলি বলছে? রায়হান রবি ভাই মানে যে একটা ফেসবুকে পোস্ট করেছিল, কিরে ভয় পাইছিস? কিন্তু সেই পোস্টের প্রসঙ্গে আরশাদ আদনান স্যার রিপ্লাই দিয়েছে, হ্যাঁ ভয় পাইছি, নকল পণ্য আর কি, এরকমই একটা পোস্ট করছে। পোস্টটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। কিন্তু এইটা আমি না ভাই, পুরো সাকিবিয়ান কমিউনিটি কেউ আশা করে নাই আরশাদ আদনান স্যার এমনটা করবে। মানে যেখানে আরশাদ আদনান স্যার, হ্যাঁ, সেখানে শাকিব খানের নতুন মুভিকে অ্যাপ্রিসিয়েট করতে পারে যে অনেক ভালো হয়েছে, আগে এগিয়ে যাও। কিন্তু ইনি যে হিংসায় জ্বালাই পুড়ে মরতেছে, সেটা তো আমরা জানি না। যে সে হিংসায় জ্বালায় মরতেছে, মানে কিভাবে প্রকাশ করবে মানে ভাইবে পারতেছে না। তার জন্য তিনি ফেসবুকে এসে পোস্ট করছে যে নকল পণ্য একটা। আচ্ছা, নকল পণ্য যদি মনে হয় তাহলে আমরা তো প্রিয়তমাতে শাকিব খানের যে বড় বড় হেয়ার ছিল, সেটাতে আমরা তো কিসি কে ভাই কিসি কা জানের নকল বলতেই পারি। কেন আপনি তখন ওইটা তৈরি করলেন? মানে বললেন অনেক কিছুই নকল বলা যায়, বুঝছেন? একটা শুধু বড় বড় রণবীর কাপুরের অ্যানিমেলের মতন বড় বড় চুল আছে, গোপ আছে, এই দেখে যে আপনি মানে বলে দিলেন যে আহ, তুফান হবে অ্যানিমেলের নকল। তারপরে বললেন যে বড় গান নিয়ে AK-47 নিয়ে গান দিয়ে করে গুলি করতেছে, সেটা নিয়ে আপনি বলবেন যে KGF বানিয়ে দিয়েছে, KGF এর নকল বানিয়ে দিয়েছে। আসল বিষয়টা হলো আপনার গায়ে জ্বালা করতেছে। এই ঈদে আপনি সামনে ঈদে কোরবানির ঈদে আপনি মনে হয় অন্তর্জালটা রিলিজ দিবেন। আমরা চাই আমরা অন্তর্জালও দেখব, তুফানও দেখব। কিন্তু তুফানের যে ক্রেজ ভাই, তুফানের পাশে অন্য কোনো মুভি থাকতে পারবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ আজকে একদিন, আজকে দুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে তুফানের ঝড় বয়ে চলতেছে, এখনো চলতেছে। এর মাঝে আপনি এসে বলতেছেন যে তুফান মুভি নকলে ভরে আছে। ভাই, একটা টিজার দেখে যদি আপনি নকলের প্রসঙ্গ তোলেন, তাহলে আপনার আপনার হাতে হারিকেল ধরিয়ে দেবে কিন্তু সাকিবিয়ানরা। আমরা সাকিবিয়ান, সাকিব খানের সাধারণ যে প্রথমে যে তুফানের যে ফার্স্ট লুকটা আসলো, সেটা নিয়ে আমরা যে মাতামাতি করছি, তখন আপনি কোনো রিয়াকশন দেন নাই। আপনি আসলে তখন রিয়াকশন দিবেন কিভাবে? আপনি জ্বালা করতেছিল তো, আপনি ভয় পাইছিলেন, ভয় পাইয়ে আপনার মানে বলার ইয়া পাইন নাই। আর আরেকটা আমি প্রসঙ্গে বলি, যখন দার্দ মুভির প্রমোশন হচ্ছিল তখন আপনি বলেছিলেন দার্দ মুভির প্রমোশনের জন্য প্রিয়তমা সরি রাজকুমারের হাইপ কমে যাচ্ছে, এটা আপনি বলেছিলেন। এর জন্য কিন্তু অনন্যা মামুন ভাই দার্দ মুভির প্রমোশন বন্ধ করে দিছিল মাঝে ঈদের আগে। আসল কথা মানে হইল যে আপনি কারো মানে আপনি না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইকবাল স্যার একটা মানে পোস্ট, ইকবাল স্যার পোস্ট না ভিডিওতে বলেছে যে শাকিব খানের বিপক্ষে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ছোট পোকা পর্যন্ত মানে বিপক্ষ কি বলে না, পক্ষবিধীন করে। শাকিব খানের পক্ষে কেউ নাই। আসলে থাকবে কেন? মানে ইকবাল স্যার সেটাও বলছিল থাকবে কেন, কারণ শাকিব খান ফিল্মকে আরো উন্নতি করতে চায়, উন্নয়ন মানে বৃদ্ধি করতে চায়, কিন্তু সেটা কেউ মানে চাই না। সেই এফডিসির মানে এফডিসির ঘরেই বসে থাকতে চায়। এফডিসির ঘরে বসে থাকার মানে এতে একটা কথা মনে পড়লো যে পোস্টারতে দেখুন, ডিপজল স্যার মানে এই 2024 সালে এসে এই টাইপের মুভি কিভাবে বানায়? আর এই যে 100টা মাথা ঢুকাই দিছে পোস্টারের ভেতর। যে কোনো শুক্রবারে মেবি রিলিজ দিতে পারে, কবে এখনো রিলিজ ডেটটা আমি দেখি নাই, কবে রিলিজ দিবে মানে কিছু বলার নাই। মানে সবাই চাই সেই এফডিসির ঘরোয়ারই মুভি বানাই, এফডিসির ভিতরে পড়ে থাকি, এফডিসির বাইরে আমরা যাব না, যেমন চলতেছে তেমনই চলুক, সিনেমার উন্নতি করব না আমরা। এক জাজ মাল্টিমিডিয়া, জাজ স্যার যখন 2016 সালের দিকে শাকিব খানকে নিয়ে শিকারির মাধ্যমে একটা শাকিব খান, নতুন শাকিব খানকে জন্ম দিল, তারপর থেকে শাকিব খানের কিন্তু আস্তে আস্তে নতুনভাবে জন্ম হচ্ছেই। কিন্তু শাকিব খান আর এফডিসির ঘরও আর পড়ে নাই। শাকিব খানও বুঝতে পারছে এফডিসির ঘরে পড়ে থাকলে আমার উন্নয়ন হবে না, আমার ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে না।
আর সেখানে আরশাদ আদনান স্যার যখন প্রিয়তমা নিয়ে আসলো, রাজকুমার নিয়ে আসলো, আমরা মনে করলাম আরশাদ আদনান স্যার আরও ফিল্ম ইন্ডাস্ট্রি শাকিব খানের থেকে আরও ভালো বেটারভাবে দেখে। কিন্তু যে আরশাদ আদনান স্যার মানে ফিল্মটাকে মানে নিজের ব্যবসা হিসাবে নিয়েছে, সেটা তো আমরা বুঝতে পারি নাই। উনি শাকিব খানকে ব্যবহার করতেছে, শাকিব খানকে ব্যবহার করে কারি কারি টাকা ইনকাম করতেছে। এটাই ওনার আর কি মেন কি বলেন আর কি, যেটাই হলো অন্তরাত্মা রিলিজ দিবে, এর জন্য ওনার এত জ্বালাপোড়া করতেছে। আমরা সাকিবিয়ানরা আপনাকে মানে অনুরোধ করতেছি, আপনি পোস্টটা ডিলিট করে দেন এবং আমাদের সকল সাকিবিয়ানদের কাছে আপনি ক্ষমা চান। আর একটা কথা বলতে ভুলে গেছি, অ্যানিমেল মুভির বাজেট হলো 150 কোটি, কেজিএফ এর মুভির বাজেট হলো 90 কোটি, আর সেখানে আমাদের তুফানের বাজেট হলো 10 কোটি, 10 থেকে 15 কোটি। সেটা তো আপনার মাথায় চিন্তা করে মানে ভাবে দেখতে হবে যে রায়হান রাফি কি তৈরি করছে, যে সে মুভি 10 কোটির মুভি 150 কোটি মুভির সাথে টাক্কা দিচ্ছে। সেটা তো আপনি দেখতে হবে স্যার, না দেখেই যে আপনি নকলের। আচ্ছা, আপনি কি জানেন না আমি রায়হান রবি ভাই কিংবা সিনেমার কোনো ক্রু এসে আপনাকে বলেছে যে এই মুভিটা এই মুভির কপি হচ্ছে, তুফান মুভিটা কপি হচ্ছে, আপনাকে কেউ এসে কানে কানে বলে গেছে? আপনি তো দেখেনই, তুফানের গল্পটাও জানেন না, আপনি শুধু টিজার দেখে বলে যাচ্ছেন যে মুভিটা কপি। আচ্ছা হোক, মুভিটা কেজিএফ এর কপি হোক, মুভিটা অ্যানিমেলের কপি হোক, যে কোনো মুভির কপি হোক, আমরা সাকিবিয়ান সুন্দরভাবে সুদরে আমরা তুফান মুভিকে গ্রহণ করব। আপনার মতন আমাদের কপিবাজ কি বলে না, কপি বলুক কিংবা ধান্দাবাজ বলুক, কপি রাফি বলুক, আমাদের কোনো যায় আসে না। রাফি ভাই একজন পাক্কা খেলোয়াড়, রাফি ভাই একজন কি বলে না যে কি জিনিয়াস। ধন্যবাদ রাফি ভাই, কি তৈরি করছেন দেখিয়ে দেবেন, এমন তোরে আরও সামনে ভালো ভালো। ধন্যবাদ।